বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্ব সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সাম্প্রতিক সময়ে একাধিক অভিযানে সীমান্ত নিরাপত্তা জোরদারের দৃশ্যমান দৃষ্টান্ত স্থাপন করেছে। সিলেটের গোয়াইনঘাট ও লালমনিরহাটের পাটগ্রাম দুটি ভিন্ন সীমান্ত এলাকায় ঘটে যাওয়া দুটি পৃথক ঘটনায় একদিকে যেমন অবৈধভাবে লুকিয়ে রাখা একটি অস্ত্র উদ্ধার হয়েছে, অন্যদিকে তেমনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য আটক হয়েছেন। এই ঘটনাগুলো সীমান্ত ব্যবস্থাপনা, নজরদারি এবং দ্বিপাক্ষিক প্রোটোকল বাস্তবায়নের গুরুত্ব নতুন করে সামনে এনেছে। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী পান্তুমাই এলাকায় ৪৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা একটি বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা একটি ভারতীয় তৈরি এয়ারগান উদ্ধার করে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্দিষ্ট একটি এলাকায় তল্লাশি চালানো হলে কৌশলে মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্রটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকায় কোনো অসৎ উদ্দেশ্য অথবা চোরাচালান সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যবহারের জন্য অস্ত্রটি সেখানে গোপন রাখা হয়েছিল। উদ্ধার হওয়া এয়ারগানটি কিভাবে সেখানে এলো, কারা এটি মাটির নিচে পুঁতে রেখেছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কিনা, এসব বিষয়ে তদন্ত শুরু করেছে বিজিবি। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তবর্তী দুর্গম এলাকা ও পাহাড়ি পরিবেশের সুযোগ নিয়ে মাঝে মধ্যে অপরাধী চক্র এ ধরনের কৌশল অবলম্বন করে থাকে। এ কারণে শুধু অস্ত্র উদ্ধার নয়, এর পেছনের নেটওয়ার্ক শনাক্ত করাও আইন শৃঙ্খলা বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। অন্যদিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ঘটে যাওয়া ঘটনায় সীমান্ত পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। রোববার ২১ ডিসেম্বর ভোরে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধীন আঙ্গরপোতা বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিএসএফের এক সদস্য আটক হন। বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সন্দেহজনক গতিবিধির নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিএসএফ সদস্য কী কারণে সীমান্ত অতিক্রম করেছিলেন তা স্পষ্ট হয়নি। বিষয়টি যাচাই বাছাই করে দেখছে বিজিবি। একই সঙ্গে ঘটনার বিষয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যমান দ্বিপাক্ষিক নিয়ম ও প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় যোগাযোগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারত বাংলাদেশ সীমান্তে এ ধরনের ঘটনা নতুন নয়। কখনো ভুলবশত সীমান্ত অতিক্রম, কখনো টহলরত অবস্থায় সীমারেখা বিভ্রান্তি, এসব কারণে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা একে অপরের ভূখণ্ডে ঢুকে পড়ার নজির রয়েছে। তবে এসব ঘটনায় উত্তেজনা সৃষ্টি না করে পারস্পরিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে সমাধান করাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি। বিজিবি জানিয়েছে, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র, চোরাচালান এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযানের মাত্রা আরও বাড়ানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বড় ভূমিকা রাখে। সিলেট ও লালমনিরহাটে ঘটে যাওয়া এই দুই ঘটনা একত্রে বিবেচনা করলে স্পষ্ট হয়, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় সক্রিয় ও কার্যকর রয়েছে। বিজিবির তৎপরতা শুধু তাৎক্ষণিক হুমকি মোকাবেলায় নয়, বরং দীর্ঘমেয়াদে সীমান্তে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট মহল আশা করছে, তদন্ত ও প্রোটোকল অনুযায়ী পদক্ষেপের মাধ্যমে উভয় ঘটনাই শান্তিপূর্ণ ও কূটনৈতিকভাবে সমাধান হবে।